বন্ধুরা আবারও একটা ভয়ঙ্কর লেভেলের নিম্নচাপ আসতে চলেছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং এই নিম্নচাপটা মনে হচ্ছে যেটা প্রবেশ করে যেতে পারে 28 তারিখ নাগাদ বা 27 তারিখ নাগাদ। 27 তারিখ প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে, গোটা বঙ্গোপসাগর জুড়ে নিম্নচাপটা রয়েছে এবং এই নিম্নচাপটা আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক দিয়ে প্রভাবিত হবে সেরকমই দেখা যাচ্ছে। আমরা যদি একটু পিছিয়ে যাই সেক্ষেত্রেও দেখা যাবে যেটা 26 তারিখ নাগাদই কিন্তু হালকা ফুলকা ভাবে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই নিম্নচাপের পরিধিটা কিন্তু বিশাল বড়। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে এই নিম্নচাপটা কিন্তু বেশ কয়েকটা দিন থাকবে এবং আমরা যদি একটু 26 তারিখে দেখি যে কি সম্ভাবনা রয়েছে, দেখা যাচ্ছে যেটা 26 তারিখ নাগাদ নিম্নচাপটা কিন্তু এই তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করবে এবং গোটা ত্রিপুরা, তার সঙ্গে সঙ্গে গোটা ময়মনসিংহ, কালাই এবং রংপুরের দিক থেকে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু তার প্রভাব থাকবে এবং এই নিম্নচাপটা কিন্তু 26 তারিখ প্রবেশ করার পরে পরে 27 তারিখ থাকবে এবং 28 তারিখেও তার সামান্য প্রভাব থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। আপাতত এইরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে, তারপরে পরে এই নিম্নচাপটা কিন্তু কেটে যাবে আবার। এই মুহূর্তে যদি আমরা দেখি যে কোথাও কোনো রকম নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা, এই মুহূর্তে কিন্তু সেভাবে কোনো রকম নিম্নচাপ নেই। তবে আজকে কোথায় কিরকম বৃষ্টিপাত হবে সেই দিকে একটু নজর রাখবো আমরা। তো তারপর দেখে নেবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সকালবেলায় কি কি রিপোর্ট দেওয়া হয়েছে। প্রথমেই চলে যাচ্ছি আমরা বৃষ্টিপাতের মোডে এবং দেখে নেবো যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে। দেখুন, আমরা একটু দেখলাম যেটা যে আজকে 12টার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু জায়গাতে রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা প্রথমেই তাকিয়ে নিই, তাতে করে পাওয়া যাচ্ছে যেটা ভগবানপুরের দিক থেকে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, তার সঙ্গে রয়েছে সবং, ময়না, এই সমস্ত এলাকার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় 8 মিলিমিটার মতন বৃষ্টিপাত হবে। তার সাথে সাথে গোটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহিষাদলের দিক থেকেও আমরা পাচ্ছি, কোলাঘাটের দিক থেকেও আমরা পাচ্ছি। ওভারঅল কিন্তু অনেকগুলো জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা পাচ্ছি এছাড়াও বৃষ্টিপাত রয়েছে আরো বেশ কয়েকটা এলাকার দিক থেকে ভালো মাত্রায়। সেটা হচ্ছে যে কালাপাড়ার দিক থেকে, যদি মির্জাগঞ্জের দিক থেকে যদি চলে যায়, কালাপাড়া, মির্জাগঞ্জ, বাংলাদেশের এই সমস্ত এলাকাতেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। পাটুয়াখালীর দিক থেকে, বরগুনার দিক থেকে, বরগুনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চৌমাথানির দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা পাচ্ছি যেটা যে ময়মনসিংহের বেশ কিছু এলাকায়, ফিরোজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু বলা যেতে পারে বেশ কিছু জায়গাতে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। বাকি অন্যান্য এলাকায় ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুব বেশি বৃষ্টি হবে না। হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা 12টা থেকে শুরু হবে সেরকমই দেখাচ্ছে। আমরা একটু যদি এগিয়ে যাই, দেখা যাচ্ছে যেটা দুটোর দিক করে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। 2-3টের দিক করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত এলাকাতে, যদিও পশ্চিম মেদিনীপুরের তুলনামূলকভাবে একটু কম বৃষ্টি রয়েছে, কিন্তু বেশ কিছু জায়গাতে হবে। বালিচকের দিক থেকে আমরা পাচ্ছি। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা যে গোটা হাওড়া, হুগলি, এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে চারিদিক থেকে একদম। তার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত হবে। তার সাথে সাথে আমরা পাচ্ছি যেটা বীরভূমের দিক থেকেও হালকা একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের দিক থেকেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা এবং 2 দিনাজপুরের দিক থেকে সামান্য বৃষ্টি হবে। তবে কিছু কিছু জায়গাতে, যেমন আমরা পাচ্ছি যেটা যে গঙ্গারামপুরের দিক থেকে, দেখুন গঙ্গারামপুরের দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা 3টের দিক করে আমরা দেখছি। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশি বৃষ্টি হবে না এই 3টের দিক করে। পাশাপাশি আমরা যদি খুলনা এবং বরিশালের দিক থেকে চলে যাই, সেখানেও কিন্তু বেশ কিছু এলাকাতে সামান্য পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এই বাগেরহাটের দিক থেকে, মুক্তগাছার দিক থেকে, গোপালগঞ্জের দিক থেকে সামান্য পরিমাণে বৃষ্টিপাত হবে। প্রায় 9 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। বাকি অন্যান্য এলাকায় কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা পাচ্ছি যেটা এই যে কুমিল্লার সাইডে, কুমিল্লার বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। অবশ্যই কোন এলাকা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে 3টের পরে পরে, অর্থাৎ 5টা-6টার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কেটে যাবে দেখা যাচ্ছে। আর সেভাবে বৃষ্টি সেভাবে থাকবে না। তবে রাত্রি 10টার পরে সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা একটু আধটু বৃষ্টিপাত হবে। বাকি পুরোটাই কিন্তু সিলেট এবং ময়মনসিংহের দিক থেকে বেশি বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে। গোটা ত্রিপুরা জুড়েও হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আমরা ওভারঅল দেখলাম যে আজকে সারাটা দিন জুড়ে মোটামুটিভাবে বৃষ্টিপাত চলবে। তবে বৃষ্টিপাতের পরিমাণটা যে মারাত্মক আকারে রয়েছে এমনটা কিন্তু নয়।
বৃষ্টিপাতের পরিমাণের দিকটা একটু ফোকাস করবো যে বৃষ্টিপাতের পরিমাণ সারাটা দিন যেটুকু সময় রয়েছে সেখানে কতটা পরিমাণ বৃষ্টি হবে। আজকে যদি আমরা একটু দেখি যে ঠিক ১২টা থেকে শুরু করে রাত্রি ১২টা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে, তাতে করে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গটাই পাচ্ছি। বেশিরভাগ জায়গাতেই কিন্তু ৭ থেকে ৯ মিলিমিটারের মতন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়েই এক প্রকার বৃষ্টিপাত রয়েছে। যদিও বা তুলনামূলকভাবে পূর্ব মেদিনীপুরের দিক থেকে সাউথ চব্বিশ পরগনার দিক থেকে বৃষ্টিপাতটা একটু কম হবে, কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দিক থেকেও একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু হবে। চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঘাটাল এই সমস্ত এলাকার দিক থেকে আমরা পাচ্ছি, যেটা মেদিনীপুর, খড়গপুর, দেখুন এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ওভারঅল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা বাংলাদেশের দিক থেকে তুলনামূলকভাবে অনেক কম বৃষ্টিপাত পাচ্ছি। যেটা বৃষ্টিপাত রয়েছে সবথেকে বেশি সেটা সিলেটের দিক থেকে। এই আর চট্টগ্রামের দিক থেকে আমরা পাচ্ছি যেটা বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরার দিক থেকে তুলনামূলকভাবে অনেক কম বৃষ্টিপাত রয়েছে। আকাশে মেঘের অবস্থা যদি আমরা তাকাই যে কি সম্ভাবনা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যেটা পরিষ্কার পরিচ্ছন্ন রোদ ঝলমলে আবহাওয়ায় রয়েছে বেশিরভাগ জায়গাতেই। তবে হালকা মেঘের আনাগোনা রয়েছে। তবে মারাত্মক যে একদম রোদ রয়েছে এমনটা নয়, হালকা মাঝে মধ্যে মেঘ ঢেকে দিচ্ছে এরকম রয়েছে। কারণ হালকা মেঘ দেখতেই পাচ্ছেন আপনারা, চারিদিক থেকেই মেঘ রয়েছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু মেঘ রয়েছে, কিন্তু তার মধ্যেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া একটু রয়েছে। আর আমরা খুলনা বরিশালের দিক থেকে একটু তুলনামূলকভাবে মেঘ দেখতে পাচ্ছি এখানেতে। এখানে হয়তো আকাশ মেঘলাই রয়েছে। খুব একটা রোদ বেরোয়নি এখানেতে। গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। হালকা মেঘ রয়েছে, মাঝে মধ্যে কটকটে রোদ বেরিয়ে যাচ্ছে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে চলে এলাম। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট কি বলছে? প্রথমে আমরা আসছি উত্তরবঙ্গের রিপোর্টের দিকে, তারপর আসবো দক্ষিণবঙ্গের দিকে। উত্তরবঙ্গের রিপোর্টে কি পাওয়া যাচ্ছে? সাউথ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট। আজকে আমরা 18/7/2025 মর্নিং সকালের রিপোর্ট পাচ্ছি। সকালের রিপোর্ট অনুসারে পাওয়া যাচ্ছে যেটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের চারিদিক থেকে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বজ্রপাত হবে সেরকমই বলা রয়েছে। তবে সেটা হবে দু একটা জায়গাতে, সব বেশ জায়গাতে হবে না, কিন্তু ফিউ প্লেসেস রয়েছে। আমরা কম বেশি সব জেলাতেই পাচ্ছি, কোথাও শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে এরকমটা কিন্তু পেলাম না। সতর্কতার দিকে যদি তাকাই, আজকে দেখা যাচ্ছে যেটা সতর্কতা সেভাবে দেওয়া নেই। সতর্কতা রয়েছে নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। কি সতর্কতা রয়েছে? না, বেশিরভাগ জায়গাতে রয়েছে বজ্রপাত হবে। তার সঙ্গে যেটা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে। তবে সেটাও কিন্তু দু একটা জায়গাতে, সব জায়গাতে হবে না। তবে আজকের পরিস্থিতি এইরকমই, এই 3টে জেলাতেই সতর্কতা দেওয়া রয়েছে। বাকি যেটা রয়েছে কালকের জন্য পুরো জেলাতেই, প্রত্যেকটা জেলাতেই কিন্তু সতর্কতা রয়েছে। সতর্কতা ওই একই রকম, বজ্রপাত হবে, তার সঙ্গে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস দেবে। সেই রকম সতর্কতা কিন্তু রয়েছে কালকের জন্য এটা। অর্থাৎ 19 তারিখের জন্য। আজকে 18 তারিখ, কালকে 19 তারিখ শনিবারের জন্য এই সতর্কতা রয়েছে। তো আমরা একটু উত্তরবঙ্গের রিপোর্টের দিকে তাকাবো যে উত্তরবঙ্গের রিপোর্ট কি বলছে। 18/7/2025 মর্নিং সকালের রিপোর্ট, নর্থ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট কি বলছে এখানেতে? দার্জিলিং থেকে শুরু করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদা, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে বজ্রপাত হবে। এবং সেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই হবে সেরকমই রয়েছে, মেনি প্লেসেস রয়েছে। তো এটা কিন্তু একেবারে একটানা ৭ দিনের জন্যই রয়েছে। সতর্কতার দিকে যদি আমরা তাকাই, সতর্কতা কোথায় কিরকম রয়েছে দেখুন, আজকে কোথাও কোনো রকম সতর্কতা আমরা পাচ্ছি না। সতর্কতা কবে রয়েছে? না, সতর্কতা রয়েছে 19 তারিখের জন্য, এবং 20 তারিখের জন্য যে সতর্কতা রয়েছে একদম কমলা সতর্কতা রয়েছে, অতি ভারী বৃষ্টিপাত হবে সেরকম বলা রয়েছে। তাহলে 19 তারিখ এবং 20 তারিখের জন্য যদি আমরা একটু দেখে নিই, 19 তারিখে যেমন রয়েছে ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ঠিক একই রকমভাবে এই জেলাগুলোতেই পরশু দিনের জন্য, অর্থাৎ শনিবার দিনের জন্য, শনিবার না, রবিবার দিনের জন্য 20 তারিখ, সেখানে রয়েছে যেটা অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং 21 তারিখের জন্য যদি আমরা তাকাই, 21 তারিখে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে সেটা জলপাইগুড়ি রয়েছে, কালিম্পং রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, এই কয়েকটা জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর স্পেশাল বুলেটিন কিছু নেই, দেখে নিয়েছি। তো আপাতত এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। মেঘের দিকে যদি তাকাই আমরা পাবো যেটা যে বেশ চারিদিক থেকে মেঘ উড়ে বেড়াচ্ছে, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।